তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে কুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো
হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশা, কখন হারালো মন ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথে রে। ও আমার সাথী গো। শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। সাথী রে, ও আমার সাথী গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে
একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে
ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া।
তারি কারণ ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া এ বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া এ বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না।
সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে, সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে, সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি।
ইশারাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে প্রেমের বাগান আজকে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি বালি তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম ওরে বাবারে আহা বাবারে ওহো প্রেমের বাগান আজকে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি বাড়ি বলো কি হ্যাঁ তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম আচ্ছা। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে ভাল লাগে না ঢাক্তারি সতীপনা ঢাক্তারি কাছে এসো ঢাক্তারি জড়িয়ে ধরো সুন্দরী ওগো ভাল লাগে না ঢাক্তারি সতীপনা ঢাক্তারি কাছে এসো ঢাক্তারি জড়িয়ে ধরো সুন্দরী যবে করো বাহানা মন ভোলানোর বাহানা কাছে পাওয়ার বাহানা ওকে ছেড়ে ভেজে না তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে দুষ্ট খোকা নারে না ধৈর্য ধরো নারে ভালো কি? বিয়ের আগে না 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 তোমার ছুতে পারবো না দুষ্ট খোকা নারে না ধৈর্য ধরো নারে না বিয়ের আগে নারে না তোমার ছুতে পারবো না বোঝো ঠেলা ঝকমারি প্রেম করে
বাইরে কি ঝক মারি, গরম আছে ঝক মারি, জল দিল না পায় পড়ি। তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম। তুমি আমি তুমি উথাল পাথাল ও প্রেম। বাবা দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। প্রেমের বাগান আজকে খালি ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি মালি। বুঝেছ? তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম। তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। 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 ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায়
এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না করে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না করে আসি। এই যা না, লোক ভীষণা একটু দাঁড়া, ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। গানে গানে সবার মন ভরে
সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা তোমরা তো দেখে এলে যে কত ঝড় হয়েছিল। সেই ঝড় মানে আমি আমাদের মালিকের জমি দেখতে গিয়েছিলাম, তো প্রচণ্ড ঝড়, সে প্রচণ্ড ঝড়ের মধ্যেও কিন্তু ভিডিওটা আমি শ্যুট করেছি। এত ঝড় মানে কী বলবো, কালবৈশাখী এত ঝড়, মারাত্মক ঝড়। তো এখন বাড়ি ফিরতে পারিনি, দেখো ফাঁকা মাঠের মধ্যে আছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখো চুলগুলো ভিজে হয়ে গেছে। আর কি বলবো, মানে একটা ঘর আছে, সে ঘরটা এই যে ঘরটা দেখো, এই যে মিনি ঘর যেটা বলে, মিনি ঘরে যে কারেন্ট দিয়ে এই মিনি ঘরের সাইডে দাঁড়িয়ে রয়েছি। তো ভিডিওটা তোমরাকে শেয়ার করার জন্য আমি ভিডিওটা ভয়েসটা দিলাম এখানে, কেননা আমার এই ধরনের বাংলা ছায়াছবির মজাদার সুপারহিট রোমান্টিক গান শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে, গানগুলো কেমন হচ্ছে, শুনতে ভালো লাগছে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের গান পেতে চাও একটু কমেন্ট করে জানিও। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু তাও আমি খুব রিস্ক নিয়ে ভিডিওটা করছি, কেননা ইউটিউব করতে ভালোবাসি, ইউটিউবে কাজ করতে ভালোবাসি। আর দীর্ঘ 3-4 বছর ধরে ভিডিও আপলোড দিচ্ছি ইউটিউবে। তো যাই হোক, তোমাদের ভালোবাসার জোরে আজকে আমি এত দূরে আসতে পেরেছি। যাই হোক, তো তোমাদের মামনি দিদি ভাই, আমি খুবই পরিশ্রম করি মাঠে কাজ করার পরেও, তারপরে আমি ভিডিও দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা খুব মেহনতি করে খুবই জীবনে বাজি রেখে ভিডিওটা শ্যুট করলাম বন্ধুরা। একটু সবাইকে এখানে ভিডিওটা যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় সেটুকু আশা রাখবো। তো সবাই একটু ভিডিওটা দেখো এবং কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। একদম ভিজে গেছি, দেখতেই পাচ্ছ, মাথায় চুল একদম ভিজে গেছে, আর বৃষ্টি এখনও ছাড়ায়নি। তো এই দেখো, একটা খোসলা জমির পাশে দাঁড়িয়ে রয়েছি। আর এইটা হচ্ছে মিনি ঘর, এই যে মিনি ঘর, কোনো দরজা খোলা নেই, সেই মিনি ঘরের কাছে ভয়েসটা দিচ্ছি তোমরাকে দেখানোর জন্য। খুব একটা মানে গুরুত্বপূর্ণ বৈকাল চলে গেলো আমার জীবনে। আমি যখন মাঠে এসেছিলাম তখন কিন্তু মেঘ পরিষ্কার ছিল চারিদিকে, তারপরে হঠাৎ করে কালবৈশাখীর মতো চারদিকটা মাঠটা ঘিরে নিল, একদম ফাঁকা মাঠের মধ্যে পড়ে গেছি। আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এসেছি, কিন্তু এখনও যেতে পারছি না এই বাড়ি। কি বলবো, তোমাদের মামনি দিদি ভাই হয়তো খুবই চিন্তার মধ্যে রয়েছে, কিন্তু যেতে পারছি না, মেঘ এখনও ছাড়ায়নি। এই এখন কম কম বৃষ্টি পড়ছে এখনও। তো দেখা যাক, আমি ভয় করছি ফোনটা আমি চলে যেতে পারতাম ভিজে ভিজে, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ফোনটা ভিজে যাবে, তাহলে আমি আর ভিডিও করতে পারবো না ইউটিউবে। সেই জন্য মানে আমার খুব ভয় হচ্ছিল। তাই মানে ভিডিও আমি আমার ফোনটাকে খুব ভালোবাসি। আর ফোনটা মাঝে মধ্যে হ্যাং হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই বন্ধুরা। কী করব, যে ভালো একটা ফোন কিনবো, ভালো ভিডিও আপলোড দেবো, সে সকল উপায়টাও নেই। আর কি বলবো, মানে খুবই অভাব অনটনের মধ্যে দিন কাটছে। তাই ভিডিও করতে খুবই ভালোবাসি, ভিডিও করার একটা আমার নেশা, ইউটিউবে কাজ করতে আমি খুবই আগ্রহী। তো যদি আরও ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে দুহাত ভরে, তাহলে আরও আমি আগামী দিনে আরও ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বন্ধুরা খুবই পরিশ্রম করেছি, একদম খুবই মেঘ ঝড়ের বিপদের মধ্যে পড়েছি। এখনও বৃষ্টি পড়ছে, চারদিকটা কালো মেঘ এখনও। তো ফোঁটা বৃষ্টি পড়ছে, আমি কী করে বাড়ি যাব সেটাই ভাবছি। আমি যদি এখান থেকে বাড়ি যাই হেঁটে, আমার গাড়ি অনেক দূরে আছে, মোটামুটি 2-3 কিলোমিটার দূরে আছে। তো সেইখানে যেতে মানে কি বলবো, ভিজে যাবো ফোনটা, তাহলে ফোনটাও নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি যেতে পারছি না। তো যাই হোক, তাই ভাবলাম যে এখানে ভয়েসটা আমি দিয়ে দিই। তো এই ধরনের বাংলা ছায়াছবির মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আজকের ভিডিওটা তোমরা তো দেখলে, খুব কালবৈশাখী ঝড় কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছি একদম। পুরো খসলা, এই যে খসলা গাছগুলো, এগুলো থেকে সরষা হয়, মানে এই সরষা বলছি, এগুলো থেকে সরষার তেল হয়, সরষার তেল হয়। সেই এই যে খসলা গাছ দেখতে এসেছিলাম যে কাটা চলবে কি না। তো এইটা আমাদের মালিকালয়, যেখানটা আমি ভিডিও করছিলাম সেটা দেখেছি, তার পাশের একটা বিল ছিল, বড় বিল, সেটা ফুল ছিল, কি সুন্দর হাওয়া দুলছে ফুলগুলো, সেটাও দেখিয়েছি, আমি দেখাবার চেষ্টা করেছি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি আজকের ভিডিওটা মূলত খসলা গাছ এবং কালবৈশাখী ঝড়ের যে প্রাকৃতিক দুর্যোগ পরিবেশটা, সেটা কিন্তু আমি তুলে ধরেছি। তো আজকের যে আমার জীবনে এই ধরনের দিনের দুপুরের বেলায় এরকম ঝড় হয়, এখন বৈকাল টাইম অবশ্য। তো কি বলবো, সেই যে এইভাবে ঝড় হয় দেখা যায়, সেটাই আমি দেখালাম তোমরাকে ভিডিওর মধ্যে দিয়ে। তো এখনও ফোঁটা জল পড়ছে, চারদিকটা মেঘের জলের শিখা নামছে, দেখো ওই সাইডটা। কিন্তু কি বলবো, মানে আমি এখন বাড়ি যেতে পারছি না। তো দেখা যাক, বাড়ি যাওয়ার চেষ্টা করব, কিন্তু বৃষ্টিটা একটু কমলে, বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য যেতে পারছি না। তো এত বিদ্যুৎ চমকাচ্ছে, সেই জন্য আমি ভয়ে এইখানেই দাঁড়িয়ে রয়েছি। একটা ফাঁকা মাঠের মিনি ঘর আছে, সেই মিনি ঘরের দেওয়ালে। তো এত এইখানে জীবনের ভয়ে তোমরাকে দেখাবার চেষ্টা করবো বন্ধুরা। তো দেখো,
পাটা কোথায় আছে দেখতে পেয়েছো? একদম ঘাস, এই যে দেখো একদম সাইডে কত ঘাস, 2 হাত 3 হাত করে ঘাস আছে। এই যে ঘাসগুলো দেখো, পুরো এই ঘাসগুলোর মধ্যে দিয়ে দেখো ফোনটা জল পড়ছে। এই যে এই ঘাসের মধ্যে একদম সাইডে চলে এসেছি, এই যে সাইডে চলে এসেছি। এই দেখো ঘরটি, এই যে ঘরটি, এই ঘরটির পিছনে দেওয়ালে আমি দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা কি বলবো, মানে খুবই কষ্টকর একটা সময় চলছে। আর এই সময়টা মানে খুবই একটা আজকের দিনটা আমি খুবই মিস করছি। কেননা যেভাবে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ নেমে এলো হঠাৎ করে, আমি বাড়ি যেতে পারছি না। তো যাই হোক, যাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। এই দেখো এখনও জল পড়ছে ফোঁটা ফোঁটা। তো আমি যদি যাই আমার ফোনটা ভিজে যাবে। তো ফোনটা আমি খুব ভালোবাসি, ফোনটাকে কেননা ফোন ছাড়া আমি থাকতে পারি না, ফোনেই আমার জীবন। কেননা ফোন ফোন চলে গেলে ইউটিউব করতে পারবো না, ইউটিউবে কাজ করতে আমার খুব ভালো লাগে। তাই ফোনটি ভিজে গেলে আর ভিডিও হবে না। ফোনে অনেক এখনই পয়সা অনেক লেগে যাবে ছাড়তে গেলে। কিন্তু বিষয়টা হয়েছে যে কি বলবো, পয়সাও সেরকম এখন নেই। তো যাই হোক, রাম 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 রাম। বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা, আর বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, আর কিছু বলছি না। তো দেখা হচ্ছে পরের, আমি ঘরে যাই করে ভয়েসটা দিব। তো নমস্কার বন্ধুরা। তো তোমরা তো কালকে আমার ভিডিওটা দেখেই এলে, মানে কালকে বলছি, তোমরা তো আগের ভিডিওতে আমার দেখেই এলে যে আমি ফাঁকা মাঠে কালকে গিয়েছিলাম ইয়ে করতে, মালিকের ফসলা জমি দেখতে, পেকেছে কি পেকেনি সেই জন্য। তো যেয়ে দেখি পেকেছে, কাটা চলবে 2 দিনের মধ্যে। তারপরে দেখলাম যে হঠাৎ করে কালবৈশাখী ঝড় চলে এসেছে। সেই ঝড়টা তো আমি তোমাকে দেখিয়েছি কীভাবে, এবং প্রচণ্ড বিদ্যুৎ করছিল। আর এত ভয় লাগছিল, ফাঁকা মাঠের মধ্যেখানে পড়ে গেছি, বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো একটা ছোট মিনি ঘর ছিল, সেই মিনি ঘরটার কাছে আশ্রয় নিয়েছিলাম। সেটা তো তোমরা দেখলেই, এবং বিদ্যুতের চমকাচ্ছিল, জলও বৃষ্টিও পড়ছিল। তো অনেক কষ্টে কালকে বৈকাল সন্ধ্যার আগে বাড়ি এসেছি। তো সেই জন্য খুবই, আমি তো বলেছি আমার যা হচ্ছে হয়ে যাক, কিন্তু ভিডিওটা আমি করে যাব। তো সেটাই বিস্তারিতভাবে আমি ঘরের ভয়েসটা দিচ্ছি। তো কী বলবো, আজকে তো বৃষ্টির জন্য আজকে কাজে যেতে পারিনি লোকের। তো তো কালকে আমাদের দিকে বৃষ্টি হয়েছে একটু ভালোই, তার জন্য ফসলা কাটা বন্ধ আছে। তো ধানের কাজও এখন হয়নি, ধানও মোটামুটি মেশিনে কেটে দিয়েছে, তাই আমাদের কাজ আর পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের কাজ সে ধান লাগাবার সময় ডাকবে। আর এমনি সময় যখন কাটাকাটি টুকটাক গরু খাওয়ার জন্য যে ধানগুলো কাটা হয়, সেগুলো লাগবে। তো এই হচ্ছে বিষয়টা, আমাদের কাজ খুবই কম। তো আমাকে মাঠে কাজ আর খুব একটা লোক ডাকেনি। তো এখন বিষয়টা হয়েছে যে আমরা প্রচণ্ড রৌদ্র গরমের মধ্য দিয়েও মালিকের যে ফসলাটা রয়েছে সেই ফসলাটা কাটতে যাব। আর কাল পরশুর মধ্যে কাটবো ভাবছি, মেঘটা দেখে তারপর কাটবো। তো এত কী বলবো, যে বৃষ্টি পড়ছিল এবং কালবৈশাখীর মেঘ, হঠাৎ করে মেঘ চলে এলো। আমি মাঠের মধ্যে একা পড়ে গিয়েছিলাম, এবং আমার গাড়ি ছিল প্রায় 3 কিলোমিটার দূরে। তো সেইখান থেকে আমি যেতে পারিনি। তো খুবই অসুবিধার মধ্যে পড়েছিলাম। এমনি কোনো ভয় নেই, যতই ঝড় হোক জল হোক ঠিক আছে, কিন্তু ওই যে বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুৎটাকে খুব ভয় লাগছিল। তাই আশা করছিলাম যে মনে হচ্ছিলো যে খুবই খারাপ লাগছিলো আমাকে, যে একা ফাঁকা মাঠের মধ্যে পড়ে গেছি। তো বিকালবেলায় আর মেঘ তো ছাড়ায়নি, তারপর বৃষ্টি কম পড়ছিল, সেই বৃষ্টি ভিজে কোনোরকম করে মোবাইলটার জন্য বেঁচে ফিরে এসেছি। বৃষ্টি মানে পড়ছিল, মোবাইলটাকে সাবধানতার সহিত এই গেঞ্জিটা খুলে তারপরে মোবাইলটাকে বেঁচিয়ে নিয়েছিলাম। তারপরে পেটের তলায় নিয়ে গাড়িখানে এসে কোনোরকম করে চলে এসেছি। তো বন্ধুরা কী বলবো, যে খুবই খারাপ লাগছিলো কালকে ওই মুহূর্তে। তোমাদের অনেক দিদিভাই বাড়িতে ছিল। তো একটা কথা কী বলবো, যে আমার এই ধরনের বাংলা ছবির মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে আমরাকে একটা ভালোবাসা দেওয়ার জন্য। তো আর একটা কথা কী বলবো বন্ধুরা, তুমি তোমার বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে তুমি যেমন এই বাংলা ছবির মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারলে, সেরকম তোমার বন্ধু বান্ধবরাও যাতে এই ধরনের গানগুলো শুনে সেও আনন্দ উপভোগ করতে পারে। আর বন্ধুরা, তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও একটু কমেন্ট করে জানিও। কেননা কমেন্ট করলে আমি বুঝবো যে আমার গানগুলো কেমন হচ্ছে, আমি সব ঠিকঠাক গান দিতে পারছি কি না, সেটা আমি কনফিউজ হয়ে গেছি।
যে তোমরা যদি পছন্দের যদি কিছু গান হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি তো দেওয়ার চেষ্টা করব। তো আর আমি ভিডিওটা ইনশর্ট অ্যাপ দিয়ে এডিটিং করেছি পুরো ভিডিওটা। তো ভিডিওর এডিটিং সম্বন্ধে একটু বলে দিই যে প্রথমে ভিডিওটাকে আমি ক্যাপকাট অ্যাপে গিয়ে ফিল্টার দিয়েছি, তারপরে ইনশর্ট অ্যাপে গিয়ে ভিডিওটা এডিটিং করেছি। তো ইনশর্ট অ্যাপে দিয়ে খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায়। তো বুঝতে পেরেছো, ভিডিও ইনশর্ট অ্যাপ দিয়ে সব কিছু থাম্বনেল, স্টিকার, টাইটেল সব কিছু কিন্তু ইনশর্ট অ্যাপ দিয়ে আমি তৈরি করেছি। তো ইনশর্ট অ্যাপ দিয়ে থাম্বনেল, স্টিকার সব কিছু কিন্তু আমি ভিডিওটা এডিটিং করেছি ইনশর্ট অ্যাপ দিয়ে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা নতুন ইউটিউবে কাজ করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারো বা থাম্বনেল, স্টিকার, টাইটেল সব কিছু বানাতে পারো। কেননা ইনশর্ট অ্যাপ দিয়ে খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়। সোশ্যাল মিডিয়ায় আমি যতদিন ধরে ইউটিউবে কাজ করছি, তো ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করছি। তো ইউটিউবে কাজ করতে বন্ধুরা আমার খুব ভালো লাগে। ইউটিউবে কাজ করতে আমার খুবই নেশা। ইউটিউবে মানে যতই ঝড় ঝাপটা বিপদ আসুক না কেন, ইউটিউব কিন্তু আমি সব দিন করে যাচ্ছি, করে খুবই আশা লাগছে। তো বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক আমাকে আরও ভিডিও উৎসাহিত করবে, ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তোমাদের মামনি দিদিভাইকে ভিডিও করতে আরও উৎসাহিত করবে, যে ভালো ভালো কন্টেন্ট আরও তৈরি করি, ইচ্ছা হবে। তো সবাইকে কাছে একটাই অনুরোধ করবো করজোরে, যে আমাদের ভিডিওগুলো কিছু মানুষের কাছে শেয়ার করে দিও, যাতে আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। তোমাদের ভালোবাসা না পেলে তা আমরা কখনোই সম্ভব নয়। তোমাদের ভালোবাসার জোরেই আজকে আমরা এত দূর আসতে পেরেছি। তো সবাইকেই বলবো, যেমনভাবে আমাদের পাশে আছো আরও পাশে থাকো, একটু শেয়ার করে দিন ভিডিও শেয়ার, লাইক, কমেন্ট করতে কোনো পয়সা লাগে না, তাই একটু লাইক শেয়ার করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার যদি করো, এগুলোর জন্য কোনো পয়সা লাগে না। তো ইউটিউবে আরও আমাকে কাজ করতে ভালো আগ্রহী করবে, বেশি আগ্রহী হবো। তো সবাইয়ের কাছে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে তোমাদেরকে উপহার দিতে পারি, সেইটুকু মনোবল রেখে ভিডিওটা। আর আমাদের পাড়া গ্রামে একবার অজপাড়া গায়ে বাড়ি, আমরা শহরের বাসিন্দার লোক, খুব অজপাড়া গায়ে বাড়ি আমাদের বাড়ি, মানে গাঁ ভর্তি লোকের মাঝখানে আমরা ভিডিওটা করি। সবাই জানে আমরা কি যারা ভিডিও বানাই। তো এই বিষয়টা বলছি যে তোমাদের পূর্ণ সাপোর্ট, পূর্ণ ভালোবাসা চাই। যে আমাদের এলাকায় অনেকেই করে বসে বসে, কিন্তু তোমাদের মানব দিদিভাই নাচ টাচ বেশি করে বলে আমাদের সমালোচনাটা বেশি। তো সমালোচনা আমাদের নিয়ে করুক, ঠিক আছে, কোনো আপত্তি নেই, কিন্তু বিষয়টা হয়েছে যে আমাদের একটু ভালোবাসা তোমরা যেভাবে দিচ্ছ আরও বেশি বেশি করে সবাইকে বলবো একটু ভালোবাসা দিও, যাতে আরও ভিডিও বানাতে আমরা আগ্রহী হই। আর প্রচণ্ড কালবৈশাখী ঝড়টা সেটা কেমন, সেটা আমি জীবনে প্রথম পেয়েছিলাম। সেটা তোমার চোখে তো ধুলা পুরো ভর্তি হয়ে গেছিলো এত কালবৈশাখী ঝড়ে, কি বলবো। আর তাও ভিডিওটা আমি শ্যুট করেছি তোমাকে দেখানোর জন্য, যে কীভাবে আমাদের গ্রাম বাংলায় কীভাবে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, কালবৈশাখী ঝড় হয়, সেটাই মেন টপিক হিসাবে আজকে আমার এই মামনি 555 ইউটিউব চ্যানেলে দিয়ে তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে, যে কালবৈশাখী ঝড় কেমন হয়। তো যাই হোক, আমি বিপদে পড়েছিলাম, সেটা তোমাদের ভালোবাসার জুড়ে আজকে আমি আরও ফিরে এসেছি। তো আমি এত প্রচণ্ড আকারে ঝড়, যে কী বলবো, ধুলো চোখে ভরে গেছে, বৃষ্টি পড়ছে, মেঘ বজ্র বিদ্যুৎ সহ, কী বলবো, এত প্রচণ্ড, মানে কী বলবো, খুবই মন খারাপ হচ্ছিলো। আমার মনে হচ্ছিলো যে তোমাদের মামনি দিদিভাই বাড়িতে আমি ফোনটা করে হেলিকপ্টার মুড করে দিয়েছিলাম। তো এত খারাপ লাগছিলো যে কী বলবো, আর বলার কিছু নেই। খুবই খারাপ, খুবই মানে দুর্দশার মধ্যে ছিলাম। আর একটা মিনি ঘরের পাশে দাঁড়িয়েছিলাম, সেটাও কিন্তু ভিতরে ঢোকা যায়নি চাবি দেওয়া, কিন্তু জল এই চারদিক থেকে এমন ঝাপটা দিচ্ছিল। তো কী বলবো, ঝাপটা প্রচণ্ড হারে দিচ্ছিল, ভিজে গেছিলাম পুরো। তো সেইটাই আর কি, প্রচণ্ড হারে ঝড়ঝাপটা, পুরো ভিজে গেছিলাম শরীর। সেটা ভিডিও তোমরা তো দেখেই এসেছো, কোনো ফেক নয়, কোনো একদম যেটা বাস্তব আমার জীবনে করেছিল সেটাই তুলে ধরেছি। যে কালবৈশাখী ঝড়ে মানে একটা জীবনকে বদলাতে পারে, একটা জীবনকে ধূলিসাৎ করে দিতে পারে, এত প্রচণ্ড বিদ্যুৎ পড়ছিল। তাই সেটাই আমার জীবনে ঘটেছিল, সেটাই কালকে ঘটেছিল, সেটাই আজ তোমাদেরকে বলে আমি তোমাদের মধ্য দিয়ে তুলে ধরেছি, যে আমাদের গ্রাম বাংলায় একটা ফাঁকা মাঠের মাঝখানে একটা মানুষ বিপদে পড়লে কী অবস্থা হয়, সেটা কিন্তু তোমাদের মধ্য দিয়ে তুলে ধরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। তো পরে ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার এবং নিত্য নতুন রূপে, নিত্য নতুন সাজিয়ে নিয়ে আসছি। এখনকার মতো এই মতোই, টাটা, বাই বাই।